Our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. আমি শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা আর্তনাদ করেছি। স্যার আগে আমি একটা কথা বলে দেবো। স্যার বলুন। নমস্কার দর্শক, কিন্তু আগে আমি দুটো কথা বলে দিই। মাত্র ভিডিওটা 2 মিনিটে হতে চলেছে। এই 2 মিনিটের ইনফরমেটিভ ভিডিওতে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। শেয়ার করে দাও, প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানাও। আর শুভেন্দু অধিকারী সবাই গিয়ে পজিটিভ জানিয়ে দিলেন যে যেখানে যদি জাঙ্গিয়ারে যেদিন চেনের প্রয়োজন হবে এবং যেখানে স্যান্ডো গেঞ্জিতে যেদিন পকেটের দরকার হবে বা পকেট লাগানো হবে, সেই দিন আমাদের মুখ্যমন্ত্রী, সেদিন কিন্তু প্রধানমন্ত্রী হবে। এরকম একটা ইঙ্গিত কিন্তু ডাইরেক্ট কথা ভাই, একদম বাস্তব কথা, এত সুন্দর কথা। তোমার মুখে ফুলচন্দন পড়ুক, তাও বলুক। তো এইখানে দাঁড়িয়ে কয়েকটা কথা বলি যে আমাদের কোনো চ্যানেলকে কিন্তু মানে করা, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট প্রোভাইডেড এডুকেশনাল পারপাস। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই। তো এইখানে কিন্তু মানে জাঙ্গিয়ার যে কথাটা, সেই কথাটা কিন্তু অনেক জায়গায় উজ্জ্ব আছে। তো যাই হোক, তিনি কিন্তু এরকম একটা ইঙ্গিত দিলেন, এরকম কিন্তু একটা ইঙ্গিত বোঝাতে চাইলেন, ঠিক আছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু কয়েকটা কথা, সেখানে কিন্তু তিনি অনেকগুলো প্রকল্পের ঘোষণা করলেন যে, এবং তিনি বললেন বাংলা বিজেপি এলে কী ঘটবে, এবং তিনি বললেন বাংলা বিজেপি এসে গেছে। তিনি প্রথমত সন্দেশখালী ঘটনাটাকে তুললেন। স্যার এক মিনিট স্যার, আমার কথাগুলোকে আমি যুক্তি সহকারে কিছু কথা বলি। বাংলা বিজেপি এলে কি হবে? পশ্চিমবঙ্গ ছাড়া বাদবাকি দেশ, বাদবাকি প্রত্যেকটা রাজ্যের মধ্যে বিজেপি আছে, তাতে কি হচ্ছে স্যার? দেউলি এই না মানে, হ্যাঁ ঠিক বলেছেন স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মুখ দিয়ে সত্যি কথাটা বেরিয়ে গেল, এটা আমি বুঝতে পারি না, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। শুনুন দর্শক, এর পরেরটা প্রশ্নটা বলো, আমি উত্তর দেবো আজকে। আমি আজকে তোমাদের মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, তুমি প্রত্যেকটা দলকে সাপোর্ট করো। হ্যাঁ আমি বিজেপি, হ্যাঁ আমি তৃণমূল, যা হতো আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু আজকে তোমাদের চোখের সামনে দুধ কা দুধ পানি কা পানি আমি করে দিচ্ছি তোমাদের চোখের সামনে। তোমরা আজকে যাকে নিয়ে লাফাচ্ছ, যাকে নিয়ে নাচাচ্ছ, সে যত ভালোই মহান পুরুষের মতো চিন্তা ভাবনা করুক বা বলুক না কেন, চোখের সামনে দাঁড়িয়ে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ শিক্ষিত যুবক হয়ে তুমি যদি এরকম করো যে তুমি দেশটাকে সম্পূর্ণরূপে আদানির হাতে তুলে দিতে চাও। স্যার আমি আর কয়েকটা কথা বলে দিই। আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট বললেন যে রাশিয়া ইউক্রেন যদি বানাতে না চাও, তাহলে কিন্তু বিজেপিকে ভোট দিতে হবে। অবশ্যই। এবার শুনুন কি বললেন। তিনি বললেন যে আমাদের প্রধানমন্ত্রী যদি আসেন, তিনি কি করবেন, কলের ব্যবস্থা করবেন, আবাস যোজনার ঘোষণা করলেন, 5,000 টাকা 5 কিলো করে চাল দেবেন পার মাথা পিছু, এবং তিনি এটা বললেন যে 17 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা কিন্তু প্রধানমন্ত্রী করে দেবে, এবং লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করে দেবো, আর 4,400 টাকা করে গ্যাসের দাম করে দেবো। তো এখানে শুভেন্দু অধিকারী অনেক কথাই বললেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু এটাই বললেন যে আমাদের কৃষকদের করে দেবো ভালোভাবে বুঝুন, কিন্তু করে দেবো মানে করতেও পারি, নাও করতে পারছি, অবশ্যই নাও করতে পারি, অবশ্যই করেছি। এই বিষয়টা কিন্তু একবারও কেউ বলতে পারেনি না করে দেবো। কত বছর ধরে শুনছি এই একই কথা, শুনে যাচ্ছি 20 বছর ধরে শুনছি একই কথা, 10-20 বছর ধরে শুনছি একই কথা, করে দেবো। আরে বলছি জান বাদ দে, আমি জানছি বাংলায় শুধুমাত্র তৃণমূল আছে, আমি বাংলার রাজত্ব তৃণমূলের মানছি। আমি কথাটা দর্শক বৃন্দকে ডাইরেক্টলি কিছু প্রশ্ন ছুটছি, আপনি বিজেপি হয়, তুমি তৃণমূলই হয়, তোমাদের ডাইরেক্টলি প্রশ্ন ছুটছি। কমেন্ট বক্স পুরো ফাঁকা। আজকে ভাবো তুমি, আমি তোমার কোনো স্যার না, আমি কোনো রিপোর্টার না, একটা সাধারণ জনগণ। তোমাদের কাছে কিছু প্রশ্ন করছি, রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতাকে আমি একটা প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, আপনারা বাংলা ছাড়া ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতেই তো আছেন, ভারতবর্ষে কি কি উন্নয়ন হয়েছে একটু বলবেন প্লিজ? অবশ্যই। চন্দ্রযান 3, আদিত্য L1, সূর্য ভান্ডার, এই আদিত্য L1, চন্দ্রযান 3, এটা আমি বলছি, আমি মেনে নিলাম জান আপনি আধার কার্ডের লিঙ্ক করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, নতুন নতুন অনেক কিছু প্রকল্প ব্যবহার চিন্তা ভাবনা করছেন আপনি। কিন্তু আমি একটা কথা বলি, কিছু মাইন্ড করবেন না, এই জায়গা থেকে দাঁড় করিয়ে আপনি কিন্তু আদানিকে দেশটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন কেন? শুধুমাত্র আদানি কেন, আর কি কোনো শিল্পপতি ভারতবর্ষে নেই? এত গুরুত্বপূর্ণ শিল্পপতি রতন টাটা আছে, তাকে দেশটা বিক্রি করে দিন, দেখবেন দেশটা অনেক উন্নতি করবে। কারণ তার মতো মানুষকে সত্যি প্রণাম করতে ইচ্ছে করে। যারা রতন টাটাকে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট বক্সে আই লাভ ইউ রতন টাটা বলে লিখবে, কারণ তিনি সত্যিকারের মানুষ, যে ভারতবর্ষকে এখনো পর্যন্ত 1 টাকা ট্যাক্স শোক সে হাঁকি করে না কখনো। এবার শোনো যে কথাটা বলছিলাম, প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমি জেগে উঠলাম। তুমি যদি নিজের চোখে পট্টিটা না খোলো, উজালা গ্যাস, আমি উজালা গ্যাস থেকে শুরু করে আজকে কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করবো। স্যার আপনিও বলবেন কিছু কথা। উজালা গ্যাস কজন পায়? কোটি কতক লোক পায়, ভর্তুকি পাচ্ছে। বাদ বাকি গ্যাস, ইন্ডিয়ান গ্যাসটা কি প্রবলেম করেছিল? ভর্তুকি কেন মাত্র 19 টাকা?
19.50 কেন? আবাস যোজনার টাকা সবাই পাচ্ছে না কেন? যারা সত্যিকারের গরিব তারা কেন টাকা পাচ্ছে না? সরকার কি একবারও এটা সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ করেছে যে আমি আবাস যোজনার টাকা দিয়েছি এবং সেই টাকাগুলো সেই সমস্ত গরিব ছবি তুলে পাঠাক, সেই পোর্টাল আপলোড করুক, সেখানে গিয়ে সার্ভে করুক? স্যার এখানে আমি একটা কথা বলি, আপনি যে অনেকেই প্রশ্ন করেন যে এই যে তাহলে পশ্চিমবঙ্গে হয়নি কিন্তু বাকি সব জায়গায়, মানে পশ্চিমবঙ্গে নাকি এরম অনেকে চুরি হয়েছে বলে আবাস যোজনা ঘর পায়নি। তো এখানে দেখতে গেলে গুজরাট বলো তার নিজস্ব অঞ্চলে দেখা যাচ্ছে অনেকেই পায়নি। পেয়েছে কারা? যাদের টাকার প্রয়োজন নেই, কাঁড়ি টাকা তারা পেয়েছে, যাদের প্রয়োজন তারা পায়নি। সব থেকে বড় বিষয়টা কি জানেন? আমি এটা করব, আমি ওটা করব, আমি এটা করব, আমি এটা করব, এর থেকে বরঞ্চ করে দেখাক, বিশ্বাস করব। আমার বক্তব্য, আমার তো ছেলেরা, শিক্ষিত ছেলেরা যদি শিক্ষিত হয়ে থাকে, আমাদের শিক্ষার হার থেকে থাকে, সে বলবে করে দেখা, বিশ্বাস করবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী দেখুন, ভোট পাওয়ার আগে সবাই বলবে আমি এটা করব, ওটা করব, ওটা করব, যে করে দেখাতে পারবে তাকে আমি বিশ্বাস করি। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি এটা বলে দিয়েছেন যে আমি যদি এবার ক্ষমতা আসি আমি কিন্তু সবাইকে নিজের টক ঘরের টাকা দেবো। অর্থাৎ কতটা মানে, তার মানে দেখুন এখান থেকে তিনি যা যা বলেছেন তাই কিন্তু প্রকল্প তৈরি করে গেছেন, এখনও পর্যন্ত করেছেন। তিনি যা করেছেন লিস্ট বার করতে হবে, এবং সেখানে কিন্তু তিনি এই বড় ঘোষণা করলেন যে আমি কিন্তু আবাস যোজনার ঘর আমাদেরকে যারা পায়নি তাদের জন্য আমরা কিন্তু ব্যবস্থা করে দেবো। তো এখানে কিন্তু তিনি ভালো বললেন, এবং তিনি কিন্তু যে অ্যামাউন্টটা দেবেন সেটা কিন্তু ভালোই অ্যামাউন্ট দেবেন। এটা সব থেকে বড় বিষয়টা কি জানেন? উনি যে কথাগুলো বলেন, বিশ্বাস করুন কথাগুলো কিন্তু রাখেন। হ্যাঁ অবশ্যই, ওটা করবো আর এটা করেছি, একটা কথাও কিন্তু মিস হয় না। না ওটা করবো আর এটা করেছি, এই ব্যাপার। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। দেখো, আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, তাদের সত্যিকারের চিন্তাধারা এবং সত্যিকারের কাজগুলোকে উপেক্ষা করে আমি ভিডিও করি। তারা সত্যিকারে কি করেছে আর কি করেছে না, কি করেনি, সেটার উপর নির্ভর করে কথাটা বলছি। আমি পশ্চিমবঙ্গে এত ভালো আছে, আমি বলছি পশ্চিমবঙ্গে কত শান্তি আছে জানেন? শান্তি করে খেতে পাচ্ছি, অন্য রাজ্যে যান না, খেতে পাবেন না, চুলায় ঘুরতে পেতে ঘুরতে ভালো লাগছে না। তো একদিন এরকম পরিস্থিতি আসবে তুই সালা বাইরে বেরোতে পারবি না। অবশ্যই স্যার, অবশ্যই আপনি যে কথাগুলো বললেন, মানে আপনি যে সত্য ঘটনাগুলো বললেন ঠিক বলছেন। মানে ঘরে ঘরে দেখতে যাবে যে সন্দেশখালির ঘটনাটা কেন্দ্র করে আমি মানছি ওখানে কিছু ঘটনা ঘটেছে, নোরাম কেস হয়েছে, কিন্তু এখানে সম্পূর্ণরূপে একটা দায়, কিন্তু ঘটনার দায় কিন্তু গোটা ভারতবর্ষ সন্দেশখালি হয়ে যাবে একদিন, একদম যেটা ঘটতে চলেছে আর কি। বিরোধীরা ঘুরিয়ে দিয়ে ওইখানে কিন্তু মুখ্যমন্ত্রী একটা অনেক বড় হবে, গোটা ভারতবর্ষ সন্দেশখালি, আর সন্দেশখালি হয়। তাহলে মণিপুরের ঘটনাটা কি হয়েছিল? হোয়াট ওয়াজ মণিপুর ঘটনা? তাহলে মানে সত্যি কথা বলতে কি বলুন তো, চোখের সামনে যদি আপনাকে পট্টি পরিয়ে দেয়, মানে ধরুন একটা সময় দেখবেন হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিবাদ করার জন্য কি হয়েছিল মনে আছে তো? রাইফেলের টোটা বলেছিল সুরের চর্বি, গরুর চর্বি। সেখান থেকে কি হলো, ধর্মীয় ব্যাপারটা চলে এলো। কিন্তু এখানে ধর্মীয় ব্যাপারটা আসুক আর না আসুক, কিন্তু এইখানে একটা বড় বিষয় কি এসছে কি? আচ্ছা, আমি রাম মন্দির নিয়ে একটা কথা বলবো, বিশেষ আমি দর্শক বন্ধু একটা কথা বলি। আজকে রাম মন্দির নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে যে রামের যে ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু খুব খারাপ। মানে রামের যে মূর্তিটা তৈরি হয়েছে ওটা একটা বাচ্চা ছেলের মূর্তি, এমনভাবে মূর্তিটা তৈরি করা হয়েছে রামকে অপমান করছে। রাম ওরকম দেখতে, বাস্তবে কথা বলুন, একটা যে রাম মন্দির সুন্দর করলেন আর মূর্তিটাকে এরকমভাবে একটা করলেন, রামের মূর্তির মধ্যে কোনো ভক্তি আছে? বাস্তব কথা তুলে ধরি, একটা সামান্য যদি আমাদের কাছে ক্যালেন্ডারে যদি রামকে দেখেন সেখানে একটা ভক্তি আসে, আর সেখানে একটা পাথরের মূর্তিটা, ওটা আসলে কার মূর্তি তৈরি করেছে, না মুখটা কি ওটা কী ধরনের জিনিস হয়েছে? বাস্তব কথা দেখুন, রামকে আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু এইখানে রামকেই অপমান করা হয়েছে। মূর্তিটা দেখুন, ভালো করে খেয়াল করুন, রামকে ওরমভাবে দেখতে হয় কখন? একটা বাচ্চা ছেলের মূর্তি বসিয়ে দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। ডাইরেক্টলি মুখের উপর গর্জন করে কথাগুলো বলতে পারেন, কারণ সত্যি কথা বলতে সত্যিটা সত্যি হয়, মিথ্যাটা মিথ্যা হয়। তো আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট প্রোভাইডেড বাই এডুকেশনাল পারপাস। এটা আমাদের ডিসক্লেমার, একদম ঠিকই শুনেছো, ডিসক্লেমার। আমরা ডিসক্লেমার দিচ্ছি এটা কারণেই দিচ্ছি, কারণ আমরা সৎ। আর দ্বিতীয় কথা তোমাদের বলে দিচ্ছি, একটা বিষয় জেনে রাখো, হয়তো একটা দিন নচিকেতাও মারা যাবে, হয়তো একটা দিন আমাদের সামনে চোখের সামনে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাকে সবাই হাসাহাসি করে সেও মারা যাবে, রয়ে যাবে তোমরা, ভুগতে হবে তোমাদের। যারা সত্যের ওপর সত্য বলতে পারে না, আর যারা মনে করছে হিন্দু ধর্ম রক্ষা করবে, হিন্দু ধর্ম হিন্দু ধর্ম রক্ষা করবে, দেখবেন হিন্দু ধর্মটাই থাকবে না অবশ্যই। কারণ গরু রপ্তানিতে ভারত কত নম্বর? ৪র্থতম স্থান। আর কিচ্ছু বলতে হবে না, বাদ বাকিটা আপনারা বুঝুন। পুরো শেষ হয়ে গেল। হিন্দু ধর্ম করছেন তো, সনাতন ধর্মের আসল মানেটা কি জানেন? কজন গীতা পড়েন? স্যার আপনি একদম ঠিক বলেছেন স্যার, এই তো
মানে যারা হিন্দু হিন্দু করে, আর হিন্দু আছে কোথায় বাস্তবিক প্রকারে, হিন্দু আছে কোথায় যারা যারা হিন্দু হিন্দু বলছে? হিন্দু কাকে বলে যদি হিন্দু সত্যি জানতে চান একদম পরের ভিডিওতে কমেন্ট করুন যে হিন্দু কাকে বলে, এটা কনসেপ্টটা জানতে চান অবশ্যই আমি এর ভিডিওর ডেসক্রিপটিভ ভিডিও করব, আর এত সুন্দর ভিডিওটা করব, সেই ভিডিওটা তোমরা দেখতেই থাকবে। অবশ্যই এবং হিন্দু ধর্ম কাকে বলে, হিন্দু কি জিনিসটা, তোমার পৌরাণিক কথা কি জিনিসটা জানতে পেরে যাবে। তো অবশ্যই। ধন্যবাদ, পরের ভিডিও দেখাচ্ছি, সুস্থ ভালো থেকো।